তৃণমূলকে জেতাতে এসছেন না অধীর চৌধুরীকে হারাতে এসছেন, কোনটা প্রায়োরিটি? আমার কাছে অধীর চৌধুরী খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপারই নয়। আমি এসেছি এখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকেই জেতাতে এবং বহরমপুরের জন্য উন্নয়ন করতে। এখানে বহরমপুরে কোন কোন ইস্যু নিয়ে আপনি মূলত প্রচার চালাচ্ছেন? সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, তো কিছু বলতে হচ্ছে, সেগুলো কোন কোন ইস্যু? স্পেসিফিক কোনো ইস্যু নিয়ে আমি এখনো যাইনি। আজকে যে কর্মী সভা মাননীয় মুখ্যমন্ত্রী দিদি এসে করবেন, আজকের পর থেকে আমরা স্পেসিফিক ইস্যু নিয়ে যাব। আমরা জানি এখানে কোন কোন ক্ষেত্রে কাজ হয়নি, প্রচুর জায়গা রয়েছে। তার থেকেও বড় কথা, আমি জানানোর থেকেও এখানকার মানুষ তারা কি কি পাননি সেটা তাদের মুখ থেকে জানতে হবে এবং তাদের কথা দিয়ে যাচ্ছে এখন থেকেই সেই জায়গাগুলোর কাজ সর্বপ্রথম বহরমপুরে হবে। কর্মী সভা তো রয়েছে, আপনি অলরেডি এখানে রয়েছেন অনেকদিন, আপনি কথাবার্তা বলেছেন মানুষের সঙ্গে, তো সেই মানুষের সঙ্গে কথাবার্তা বলে কোন কোন অভাব অভিযোগ প্রচারের ইস্যু করতে যাচ্ছেন? এখানে অভাব অভিযোগ তো প্রচুর রয়েছে। মানুষের বেসিক অভিযোগটা হলো যে কংগ্রেস প্রতীককে তারা গত 3টে লোকসভায় ভোট দিয়ে জিতিয়েছে তাদের প্রার্থীকে, তার ব্যাপারে তারা খুব হতাশ। বিশেষ করে তার দলের ব্যাপারে তারা খুব হতাশ। তারা বলছে যে এই দল যে এমন জায়গায় দাঁড়িয়েছে যে সামনে লোকসভা ভোট, সবাই প্রচারে নেমে গেছে, সেই কংগ্রেস আজ অব্দি তাদের 42টা টোটাল প্রার্থীর নাম দিতে পারিনি এবং নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে এবং শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারা তারা কেউ ভোটে দাঁড়াতে চাইছে না। সুতরাং এখন একটা বহরমপুর জায়গাটা হয়ে গেছে কি একদম রাজনৈতিক একটা টুরিস্ট স্পট হয়ে গেছে। সারা বাংলায় যেখানে কংগ্রেস নেই, ভারতবর্ষে কংগ্রেসের অবস্থান বোঝা যাচ্ছে না। প্রত্যেক দিন তার ভোটের সংখ্যা নিম্নগামী। একমাত্র এই মুর্শিদাবাদ আর মালদায় বিদেশ থেকে পর্যটকরা এখন আসছে যে চলো, যায় না যে দার্জিলিংয়ে চলো একটু কাঞ্চনজঙ্ঘা দেখি, এখন তারা বহরমপুর মালদায় আগামী 1-1.5 মাস আসবে, চলো একটু কংগ্রেস দেখি। একটা দ্বীপের মতো রয়েছে। অধীর চৌধুরী সম্বন্ধে কি বলবেন? তিনি তো মুর্শিদাবাদে বহরমপুরের একটা অন্যতম চরিত্র, তিনি হচ্ছেন রাজনৈতিক দিক থেকে অনেক দিনের এখানে একজন নেতা। কি বলবেন অধীর চৌধুরী? ওনার সম্পর্কে ব্যক্তিগতভাবে খুব বেশি জানি না, তবে ওনার কথাবার্তা শুনে চেহারা দেখে মনে হয় ভদ্র মানুষ, কাজের লোক, 3বার সাংসদ হয়েছেন। এখানকার অনেক মানুষের এতদিন কাছের ছিলেন, ক্রমশ দূরে চলে যাচ্ছেন বিভিন্ন কাজে, কেন্দ্রীয় মন্ত্রিত্ব নিয়ে চলে গেছেন, কংগ্রেসের সভাপতি হয়েছেন, তাতে নিয়ে উনি নাজেহাল। উনি প্রথম সারির কংগ্রেসের নেতাদের এখন ফোনই ধরতে পারছেন না, বহরমপুরে কনস্টিটুয়েন্সি মানুষের পাশে থাকবেন কি করে। তবে আমি মনে করি যে ভালো লোক, ভালো থাকুক, লোকসভাতে হারার পরেও যাতে উনি আরো ভালো থাকেন, সুস্থ থাকেন।